গালের এই সাইডটাতে এরকম ভেজা, ভেজা ঠান্ডা, ঠান্ডা কিছু একটা। হঠাৎ দেখছি কেউ বলছে, "এই দেখবি না? আমি পেপার পড়ছি দেখ।" পেপার পড়ছে। হ্যাঁ, চেহারা আমি ঠিক বিবরণভাবে বলতে পারব না। ওর মুখের দিকে এরকমভাবে গ্রাস করে তাকিয়ে আছে। এরকম হাঁ করে মনে যেন ওকে গিলে খেয়ে নেবে। ও গেছে কি সিঁড়ি দিয়ে নেমেছে এরকমভাবে ওর দিকে তাকিয়েছে। "চলে যা!" গুজবাম্পস দিল পুরোটা শুনে। বড় বোনের যে বন্ধু তার কল এসছে। বলছে, "আয় না রাত্রিবেলা আমরা বেশ গল্পগুজব করব।" কারণ ও তো আবার সামনের সপ্তাহে চলে যাবে ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোর। ওর এইখানে যে কজন ১ জন ২ জন বন্ধু যারা আশেপাশে থাকে, তাদের সঙ্গে একটা পার্টি রাত্রির একটা ওই গেট টুগেদার এর মতন। তা বলছে, "বাবা আজকে রাত্রিটা আমি একটু আমার বন্ধুর বাড়িতে থাকবো। আমাকে ডাকছে অনেক করে। আর সামনে ওর জন্মদিনও ছিল। এবার জন্মদিনের সময় ও থাকছে না। ইন দ্য মান্থ অফ জুন।" তো ঠিক আছে তো আমি বলছি, "ওকে ঠিক আছে তুই যা।" তা রীতিমতন ও আর বাড়িতে আর ডিনার করেনি। ওই ওর কাকিমা, ওর বাবা, ওর কাকা, বোন মিলে ডিনার-টিনার করে আর নিচে যে ঠাকুমা আছে ওর জন্য ওই মণি আলাদা করে রান্না করে রেখে দিয়েছিল। কারণ উনি বাইরের তো এগুলো খায় না। ঠাকুমা যেহেতু ঠিক আছে। ওইটা রেখে দিয়ে ও গেছে। মানে ও চলে গেছে বন্ধুর বাড়িতে। এবার বাড়িতে নিচের তলায় যে ঠাকুরমা, যে ঠাকুরদা তাদেরকে বাদই দাও। তারা কোনো ব্যাপারে মানে উপরে ওনারা ওঠেই না। যে ঠাকুরদা ছিলেন উনি বেডরিডেন ছিলেন। ঠিক আছে? এবার আসলো উপরের যে তলায় রাত্রিবেলা রুমে তখন পাশের ঘরে ওর বাবা মানে আমার জামাইবাবু আর ছোট বোন থেকে। রাত্রিবেলা ঘরে ছোট বোন শুয়ে আছে। সেদিনকে পূর্ণিমা ছিল। বাইরে থেকে পূর্ণিমা চাঁদের আলোটা ডাইরেক্ট ওর বিছানায় এসে পড়ছে। ও একটা গল্পের বই পড়তে দেখছি ওর ঘুম চলে এসছে। এবার ওর ঘুম একটু পাতলা ছিল। মানে ও সচরাচর ডার্ক ঘুম না। তা লাইটটা নিভিয়ে ও ঘুমিয়ে পড়েছে। পাশের ঘরে ওর বাবা রয়েছে। তা কটা হবে রাত? ১টা-১.৫টা এরকম সামথিং। হঠাৎ মনে হচ্ছে গালের এই সাইডটাতে এরকম ভেজা, ভেজা ঠান্ডা, ঠান্ডা কিছু একটা মরছে। এরকম করে মুছে দিচ্ছে, না কিছু তো নেই। ঘুমের ঘোরের মধ্যেই এরকম করছে। আর ওর একটা স্বভাব হচ্ছে শীত, গ্রীষ্ম, বসন্ত চাহে যতই গরম হোক, একটা চাদর টেনে ওর শোবে। ও গরমকালেও ওর চাদর লাগবে। এসি চালাবে, ফ্যান চালাবে, চাদর গায়ে। এটা অদ্ভুত ওর একটা হ্যাবিট। আর দেখছে মানে পায়ের দিকে কখনো দেখছে এইখানটাতে কিছু ঠান্ডা, ঠান্ডার মতন এই পার ফিরে শুয়েছিল। ডান গালের দিকে মনে হচ্ছে যেন কেউ ঠান্ডা মতন কেউ হাত বুলিয়ে দিচ্ছে। হুম। কিছুক্ষণ পর একটু নড়ে সরে এপিঠ হয়ে শুয়েছে। হঠাৎ ফিল করছে পায়ের দিক থেকে ওর চাদরটা কেউ টানছে। তো ঘুমের ঘোরেই না চাদরটা এরকম টেনে নিয়ে আবার শুয়ে পড়েছে। কোলবালিশটাকে কাছে নিয়ে এরকম জড়িয়ে শুয়ে পড়েছে। না, এবার মনে হচ্ছে ওই ঠান্ডা যেইটা ফিল করছিল ওটা মনে হচ্ছে ওর পায়ের কাছে গিয়ে কেউ দাঁড়িয়ে রয়েছে। মানে বরফের মতন ঠান্ডা পায়ের পাতার জায়গাটা। বলছে, কিছু তো কি হচ্ছে ঘুমের মধ্যে এরকম করতে করতে, না আমি উঠবো না। ওর কিন্তু অলরেডি তখন ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, না হঠাৎ দেখছি কেউ বলছে, "এই দেখবি না? আমি পেপার পড়ছি দেখ।" পেপার পড়ছে। হ্যাঁ, "আমি পেপার পড়ছি দেখ না। আমি পেপার পড়ছি।" ৩ বার এটা শুনেছে। যে কথাটা বলেছে পুরো কানের কাছে। ওকে। পুরো কানের কাছে। ও তো বুঝতে পারছে ঘরে তো কেউ নেই। কারণ ওই ঘরে ওই রয়েছে আর পাশের ঘরে বাবা। হুম। ও না আর থাকতে না পেরে চোখ মেলে তাকিয়েছে। দেখে সিলিং এর উপর কিরকম একটা মানে হা করে একটা মানে মানে কদাচিৎ মানে ওরকম চেহারা আমি ঠিক বিবরণভাবে বলতে পারব না। ওর মুখের দিকে এরকমভাবে গ্রাস করে তাকিয়ে আছে। এরকম হা করে মনে যেন ওকে গিলে খেয়ে নেবে। ওই দেখে ও চাদর ফেলে দিয়ে, "বাবা!" কি বাবা দরজা খোলো। বাবা উঠে পড়েছে যথারীতি।
কি হয়েছে? তুই এরকম করছিস রাত্রিবেলা? বাবা ঘরে চলো শিগগিরই আসো। দেখো কি হয়েছে? ঢুকে দেখছি না ঘরে তো কিছু নেই। কি হয়েছে? কি দেখেছিস? বাবা এরকম শুয়েছিলাম একটা ঠান্ডা এরকম ১ম এই আমি ভাবলাম আমার কোনো মনের ভুল হবে, কিছু একটা হবে। তারপর দেখছি এরকম সিলিং এর উপর ওই বিবরণটা দিল। ওর মেয়ে এইটা নিয়ে না যখন হলো কেসটা যখন ওর ছোট মেয়েও দেখলো এই ব্যাপারটা, তখন না ওর মনের ভিতরে জামাইবাবুর মনের ভিতরে অনেক কিছু কোয়েশ্চেন অ্যারাইজ হলো। ও বলছে, "ঠিক আছে তোকে ওই ঘরে শুতে হবে না। তুই আমার ঘরে আমার এখানে শো।" ঠিক আছে? "তুই ভয় পেয়েছি?" বলে, "না, না আমার কিরকম একটা লাগছে। আমি ওখানে আমি একা শুতেও পারব না।" তো ঠিক আছে ওকে নিয়ে এখানে শুয়েছে পাশের ঘরটাতে। এবার রাত্রিবেলা যথারীতি ছোট বোন ওর বাবার ঘর মানে জামাইবাবুর ঘরে গিয়ে শুয়েছে। শুয়েছে ওই অবধি কিন্তু দুজনের মধ্যে কেউই চোখের পাতা এক করতে পারেনি। ওকে। আর ছোট বোন ওই জিনিস মুখটাই ওর চোখের সামনে ভাসছিল। চোখের মনি নেই। হাঁ হয়ে রয়েছে সিলিং এর উপর থেকে। আর এটা তো স্পষ্ট শুনেছে মানে আওয়াজটা ১ম এ পায়ের দিক দিয়ে আসছিল। আস্তে ওর কানের কাছে এসছে। "ওঠ দেখ আমি পেপার পড়ছি। দেখ না আমি পেপার পড়ছি।" ওই এই সারাটা রাত মানে ভোর না হওয়া অবধি ও এটাই ওর কানের কাছে বাজছে। সকালবেলা কাকভোর হয়েছে কি হয়নি ও উঠে গিয়ে ওর দিদিকে ফোন করেছে। ও তো যথারীতি ঘুমাচ্ছে ওর দিদি। সারারাত বলতে গেলে ওর আনন্দ ফুর্তি করেছে। দিদি ফোন দিয়ে বলছে, "কিরে এত সকালে ফোন কি হয়েছে?" তো বলছে, "না, না তুই আয় তারপরে আমি তোকে বলব। তুই আয় বাড়িতে আয়।" হ্যাঁ? তো ঠিক আছে আমাকে একটু সময় দে। আমি এখান থেকে একটু কিছু বুকস আমি নিয়েছিলাম লাইব্রেরি থেকে ওটা আমার রিটার্ন করার আছে। রিটার্ন করে একবারে আসবো। "না, না তোকে রিটার্ন তোকে করতে হবে না। তুই আগে বাড়িতে আয়।" তো দিদি ভাবলো কি এমন ব্যাপার হলো? মানে মণি যাকে মণি বলে বড় বোন। তো বাড়িতে এসছে। বাড়িতে এসে যথারীতি ঘরে এসছে। ঘরে এসে তখন বলছে, "কি হয়েছে?" দেখে কি ওর ছোট বোন কাঁচুমাচু হয়ে খাটের উপর বসে আছে। তো বাবাকে জিজ্ঞাসা করছে, "কি হয়েছে বাবা? কি ব্যাপার?" আরে ও কি সব দেখেছে স্বপ্নের মধ্যে দেখ এই নিয়ে এসব বুজরুকি বলছে আমাকে। সারারাত ঘুমাতে দেয়নি। বলছি, "কি হয়েছে রে?" আরে না দিদি, আমার না এই আমি দেখেছি রাত্রিবেলা। "কোথায় ছিলিস?" "ওই তো পাশের ঘরে ছিলাম। যেখানে শুই আর কোথায় থাকবো?" তো বলছে ও কথাটা এড়িয়ে গেল। ও বুঝলো কিছু এটা যদি আরো আমি কোয়েশ্চেন করি ওর মনে আরো গেঁথে যাবে জিনিসটা। হুম? দরকার নেই। তো ও বলছে, "আচ্ছা বাবা আমাদের বেড়াতে যাওয়ার ব্যাপারটা কি হলো?" ও কথাটা টার্ন হয়ে গেল। "চল তোরা ঠিক কর কোথায় যাবি?" তা এই করে ঠিক করলো, সবাই মিলে ঠিক করলো দীঘা যাবে বেড়াতে। ৩-৪ দিনের জন্য দীঘা ঘুরে আসবে। এবার বাড়িতে কে থাকবে? কারণ ও ঠাকুমার সাথে তো কাউকে থাকতে হবে। ও ঠাকুরদা বেডরিডেন। একটি আয়া ছিল যে হুম, দেখতো হুম। সবসময়ের জন্য। তো ওর বাবা ঠিক করলো আরো একজন আয়াকেও রেখে দিয়ে যাবে। তো যথারীতি আয়া সেন্টার থেকে একজন আয়াকে রেখে দিয়ে ঠিক করলো ওই ৩-৪ দিনের জন্য দীঘা যাবে সবাই। তো ওর কাকা, কাকিমা, ওর বাবা ২ বোন ওরা গেছে। তা গেছে খুব খুশি, খুব মজা এতদিন পর একসাথে একটা এতগুলো বছর পর, হ্যাঁ? সবাই মিলে গেছে ট্রেনে হই হুল্লোড় এটা খাচ্ছে, ওটা খাচ্ছে, সেটা খাচ্ছে ভীষণ দুদাম আনন্দ করে। এবার ন্যাচারালি দীঘাতে গেছে, দীঘাতে গিয়ে ওরা সমুদ্র বিচে চান-টান করেছে, হোটেলে এসছে, খেয়েছে, ফুর্তি করেছে। মানে ২ দিন এইভাবেই কাটিয়েছে। ২ দিন ঠিক রাত কাভার হয়েছে পরের দিন সকালবেলা। ওদের বাড়িতে যেই মহিলাকে রেখে গেছিল, মানে নতুন যে লোক, সে হঠাৎ ফোন করেছে। "দাদাবাবু আমি আর কাজ করব না।" "কেন? কি হলো?" "না, না আমি কাজ করব না। আমাকে পয়সা দিতে হবে না আপনাকে, আমি কাজ করব না।" "আরে আমরা বাড়িতে নেই কেউ, তুমি ওইভাবে বলছো কাজ করবে না।" ওকে ও বেসিক্যালি ওনাকে রেখেছিল রান্না-টান্না করে দেবে। আর ওই যে আয়া যে ছিল সে তো এমনি ওর ঠাকুরদাকে দেখতো। এবার পুরো বাড়িতে কেউ নেই। দরকার বিশেষে হলে তো একটা লোক দরকার। বলছে, "তুমি এইভাবে যাবে কি করে? আমরা আগে আসি, আমরা ২ দিন পরেই ফিরব।" "না, না ২ দিন কেন? আমি আর ১ ঘন্টা আমি এই বাড়িতে থাকব না।" এই বলে ওর কাজের লোকটা ওইখানেই ফোনটা রেখে দিয়ে কাট করে দিল। এবার ওরা মনে করল, "ওমা! এখন আমরা টিকিট পাবো কোথায়? রিটার্ন টিকিট পাবো কোত্থেকে? এভাবে যাবো কি করে?" আর আমাদের এমনিতেও টিকিট রয়েছে ২ দিন পরের। হ্যাঁ? তো এবার ওর বড় মেয়ে বলছে, "কি হয়েছে?" "দেখো এই ব্যাপার" বলে। তো ও আবার ঘুরিয়ে ফোন করেছে। ফোন করেছে কাজের মেয়েটাকে, কাজের মেয়ে ফোন ধরেনি। যা হোক করে কিছু একটা করে ওরা সরঞ্জাম যাই হোক ব্যবস্থা করে ওরা সেদিনই রওনা দিয়েছে। বাড়িতে এসছে। তা বাড়িতে এসে দেখছে যথারীতি কাজের লোকটা কিন্তু নেই। ওই আয়াটা রয়েছে। ও বলছে, "দাদাবাবু আপনারা বসেন। আপনাদের সাথে না আমার কথা আছে।"
তো ঠাকুমাকে মানে ওর যে ঠাকুমা তাকে বলছে, ওর কাকা জিজ্ঞাসা করছে, "কি হয়েছে মা? তোমার কি শরীর খারাপ হয়েছে? বাবার কিছু হয়েছে নাকি?" বলে, "না তোর বাবার কিছু হয়নি। কিন্তু যা হয়েছে সেটা তোকে না বললে তুই বিশ্বাস করবি না।" তা ওরা হাত মুখ ধুয়ে সবে এসছে ট্রেন জার্নি করে। প্রায় বলতে গেলে ট্রেনের সিট পায়নি। দাঁড়িয়ে, দাঁড়িয়ে এতটা রাস্তা এসছে। মানে যাওয়ার একটা সিট পেয়েছে, ওই একজন, একজন এক্সচেঞ্জ করে বসেছে, এসছে। ট্রেনের একটা জার্নি আছে। ওই শরীরও সবার তখন মানে শুনবে যে সে আগ্রহ টাকারও ছিল না। তো তারপরে ওর যে কাকিমা সে বলল, "মা আমি হাত মুখটা ধুয়ে আসি। তোমরা কি কিছু খেয়েছো?" বলে কি, "খেয়েছি, দেখ আমরা না কিছু খাবো না। তোদের সাথে কথা আছে, তোরা সবাই একটু বস।" ঠিক আছে শুনছি। তো মা ইতিমধ্যে ওর কাকিমা গেছে, গিয়ে হাত মুখ ধুয়ে একটু সবার জন্য চা করে নিয়েছে, চা জলখাবার। "তোমরা বসো, রেস্ট আমি আসছি।" তো দেখছে ঠাকুরমারও মুখ কালো, কালো করে রয়েছে। ও যে আয়া বলছে, "দাদাবাবু আমার এই মাসের মাইনেটা আমাকে দিয়ে দেবেন? আমি না কালকের থেকে আসবো না।" ইনিও হ্যাঁ। কিন্তু তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোমরা কি ভেবেছো? আমার বাবা বেড রিডেন, আমার মাকে দেখছো এরকম অবস্থা। তুমি আসবে না মানে? তোমাকে আমি এমনি রেখেছি নাকি পয়সা দিয়ে? "না দাদাবাবু আমাকে ক্ষমা করেন। আমি তো কোনোদিনও কিছু বলিনি। কিন্তু না।" কিন্তু না কি? কিন্তু না কি? চা খাচ্ছিল, চায়ের কাপটা ওখানে রেখে দিই। কিন্তু না কি? কি হয়েছে? এবার বলতে আরম্ভ করলো কাজের মেয়েটি, না আয়াজিন। "আয়া যে। আরেকজন যে রেখেছিল সে তো এসে দেখেছে সে নেই অলরেডি। সে অলরেডি চলে গেছে। সে আর ওয়েট করেনি কে কখন ফিরছে না ফিরছে। যাকে নতুন রেখেছিল সে অলরেডি চলে গেছে। যে পুরনো ওদের বাড়ির কাজের লোক ছিল সে বলছে যে, দাদাবাবু আমি ছাদে সন্ধ্যাবেলা কাপড় তুলে আনতে গেছিলাম। হুম, হুম। হুম, নিচের ঘরে আপনার মা আপনার ওই নতুন যে ও রান্নাঘরে ছিল। ছাদে তালা চাবি দেওয়া থাকে মানে ছাদের দরজাটায়। তো তালা চাবিটা নিতেও ভুলে গেছিল। ভুলে যাওয়ার জন্য ও নিচে নেমেছে। সিঁড়ি দিয়ে আবার নিচে নেমেছে। নিচে যখন নেমেছে তখন দেখেছে কেউ ওই দোতলা থেকে যেখানে ওর মানে আমার দিদি জামাইবাবু আরকি থাকতেন, ওখান থেকে কেউ হেঁটে নিচে চলে যাচ্ছে। সাদা শাড়ি পরা। ওকে। একটা মানে উইদিন আ সেকেন্ড চোখের পলক ফেলার মধ্যে চলে গেছে। ও সেটা দেখার জন্য নিচে নেমেছিল। কে গেল? হ্যাঁ? ওমা নিচে তো ও দিদা একা রয়েছে। ঘরে কে ঢুকলো? গেটে তো তালা চাবি দেওয়া। ও না আরো গেছে। ন্যাচারালি ওকে নিচে যেতে হতো চাবিটা আনতে। ও গেছে কি সিঁড়ি দিয়ে নেমেছে এরকমভাবে ওর দিকে তাকিয়েছে। "চলে যা!" গুজবাম্পস দিল পুরোটা শুনে। ওই যে দেখেছে মানে একটা সেকেন্ডের মধ্যে দেখছে চোখের মণি নেই। এই জায়গাগুলো দিয়ে মাংস উঠে গেছে। হুম? এইভাবে যে তাকিয়ে বলে, "চলে যা!" ওইখানে না ওইটা দেখে ও মাগো বলে ওইখান থেকে ও সিঁড়ি দিয়ে পড়ে যায় নিচে। এবার এইটাই শুনেছে চিৎকারটা এই আওয়াজটা যে চলে যায় এটা ওদের যে নতুন যে কাজের লোকটি এসছিল যে রান্না সেও আওয়াজটা পেয়েছে। আচ্ছা। এইটাই যখন ওকে বিবরণ বলেছে, ও বলছে, "আমি এখানে আর কাজ করব